আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাছ একটা সালে ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ইরান ইসরায়েল যুদ্ধের হার জয়ের হিসাব নিকাশ। এই গতকালকে ইরান আর ইসরায়েলের যুদ্ধটা শেষ হইল, একটা বিরতি আর কি। তো এখন সারা দুনিয়া এই যুদ্ধের হার নিকাশের পালা শুরু হয়ে গেছে। তাবৎ দুনিয়ার সকল সমর বিশেষজ্ঞ, রাজন্যবর্গ, ক্ষমতাসীন, বিরোধীরা, আরও কৌতূহলী সবাই একটা হিসাব নিকাশ করতেছে এবং বিবৃতি দিতেছে। তা আমারও তো একটা চিন্তা আছে, তা আমার চিন্তাটাই আমি বলবো। এই যে দেখেন যুদ্ধটা হলো, এই যুদ্ধটা দেখেন সেই 1968 সালে একবার হয়েছিল, আরব আর ইসরায়েলের যুদ্ধ। আরবের সব রাষ্ট্র এক পক্ষে, আর ইসরায়েল তার দূষররা তো সাথে আছে, ইসরায়েল এক পক্ষে। মাত্র 6 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে আরব পুরাপুরি হেরে যায়, এবং বহু ভূখণ্ড আশেপাশের রাষ্ট্রের ইসরায়েলে কক্ষিগত করে, এবং আজও তাদের কক্ষিগত আছে অনেক জায়গা। আর এইবার যুদ্ধ হইল কিভাবে? এইবার যুদ্ধ করলো ইসরায়েল, গায়ে পরে রাতের অন্ধকারে হানা দিল। পরে আবার আমেরিকা তার B-52 দানব বিমান দিয়ে 3টা ইরানের ওই পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিল। তে যুদ্ধের জয় পরাজয়, লাভ লোকসান কার কতক্ষণ, এটা একটা প্রশ্ন উঠছে না? তো প্রথমে যে বর্ণনাটা দিলাম, সেই যুদ্ধে ওই ইসরায়েল জিতছিল, কিন্তু এই যুদ্ধে তো ইরান একা, আর মুসলিম রাষ্ট্রগুলো সেগুলো হয় চুপ করে বসে আছে, বা মনে মনে, বা কেউ কেউ প্রকাশ্যেই ইহুদিদের সহযোগিতা করছে। তারপরও ইরানের কাছে নাস্তানাবুদ এবং একটানা 11 দিন বীর দর্পে যুদ্ধ। এবং এই যুদ্ধে একটা বড় দিক হলো, ইসরায়েল তো ব্যবহার করে আমেরিকার, ইউরোপের অস্ত্র, আর ইরানে শুধু নিজের যে মিসাইলগুলো, এইগুলো তার মিসাইলের যে শক্ত ভান্ডার, বিশ্বের সেরা, দেখাই দেওয়ার সুযোগটা পাইল। এইখানে তার 1 নম্বর লাভ, বুঝলেন না? আর পারসিক জাতি যে কোনোদিন হারে না, ওই আলেকজান্ডার হারাইতে পারে নাই, চেঙ্গিস খান হারাইতে পারে নাই, হারে না, আবার দেখিয়ে দিলেন। এই ইরানের আরেকটা জয়, লাভ, বুঝলেন না? আরেকটা হলো, এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে 2 পক্ষেই। তার মধ্যে এই ইসরায়েলের হয়েছে অনেক বেশি, দালান কোঠা, অবকাঠামো ভাঙ্গা চুইরা, যে নাকি কিছুই কোনোদিন তাকে করতে পারে নাই, এবার সে আশা হতো পুরাপুরি। আরেকটা হলো, এই আমেরিকা হইল চালক ইসরায়েলের, সে আমেরিকায় যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং ইসরায়েলের অনুরোধই করছে। তাই বোঝা গেল তারা হেরে গেছে, ফল করছে, বুঝলেন না? আরেকটা হলো, আমেরিকার যে এতদিনের গর্ব, মধ্যপ্রাচ্যে তার 28-29টা হইল ওই কি বলে সামরিক ঘাঁটি মুসলিম দেশগুলোর মধ্যে, নামে মুসলিম। তারা করছে কি, ওই দেশগুলোর আগে আমেরিকার কাছে ইজারা দিয়ে ঘাঁটি গুটি বসে নিজের আমোদ করতে ব্যস্ত। এটা তার মুসলমানের বৈশিষ্ট্য না। ইরান আবার তা না, তার দেশে কোনো ঘাঁটি গুটি নাই। আমেরিকার ঘাঁটির মধ্যেও ওই ইরানে ওই আক্রমণ করে দেখিয়ে দিল যে ঘাঁটিও নিরাপদ না, আমেরিকাও নিরাপদ না। আমেরিকার জঙ্গি বিমান টিমান আগেই সব সরিয়ে ফেলছে, বুঝছেন নি? সরিয়ে ফেলছে। তো এখানে আর একটা প্রশ্ন আসে যে আমেরিকাকে ইজারা দিয়া মুসলিম ওই সমস্ত দেশ আরব সহ নিরাপদ মনে করছে, সেই আমেরিকার ঘাঁটি আক্রান্ত হলো এবং আমেরিকায় তার বিমান টিমান নিয়ে আগে পালাইছে ওখান থেকে। আর এই মুসলিম দেশগুলো কিসের নিরাপত্তা? আমেরিকা কি নিরাপত্তা দিবে? কে দিবে? কিসের নিরাপত্তা? নিরাপত্তাহীন এগুলো। আমেরিকা থেকে ধৈর্য থেকে একেবারে যাই মারছে মুসলমানের, বুঝলেন না? কাজে সার্বিক দিক থেকে ইরানের জয়, এবং ইরান হবে আগামীর গ্রেট পরাশক্তি, বুঝলেন না? গ্রেট পরাশক্তি। এবং ওই আমেরিকাও মাথা নোয়াইছে, ইসরায়েলও মাথা নোয়াইল। এখন মধ্যপ্রাচ্যের তো সবাই মাথা নোয়াই নাই, তে
যুদ্ধে আসলে যে যতই যাই বলুক, আসলে জয়টা হচ্ছে ইরানের। ভালো থাকুন বন্ধুগণ।